আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ঠাকুরবাড়ির দই দিয়ে আলুর দম এই রেসিপিটা শেয়ার করব। এই এক ঐতিহ্যবাহী রান্না, পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্না সিরিজ থেকে এই রেসিপিটি নেওয়া হয়েছে। আমি এখানে খোসা সমেত 500 গ্রাম আলু নুন দিয়ে প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে রেখেছি। আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি 250 গ্রাম টক দই। 500 গ্রাম আলু, তার জন্য 250 গ্রাম টক দই লাগবে। নিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 ইঞ্চি আদা ও 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। নিয়েছি ধনেপাতা কুচি আর নিয়েছি হিং। আমাদের এখানে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য সামান্য গরম করে 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1/2 ইঞ্চি দারচিনি দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তবে মশলাটা যেন পুড়ে না যায়, হালকা মশলা থেকে গন্ধ ছাড়লেই আমাদের তুলে নিতে হবে। মশলাটা গুঁড়ো করে রেখেছি। এরপর 250 গ্রাম টক দইয়ের মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে রাখবো। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। এই রেসিপিতে আমি সরষের তেলটাই ব্যবহার করব। গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এখানে আমি কোনো হলুদের ব্যবহার করব না। এই রেসিপিতে কোনো হলুদের ব্যবহার হবে না। এগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হবে তখন আমাদের দিয়ে দিতে হবে সেই দইয়ের মিক্সচারটা। দিয়ে ভালো মতো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে সামান্য পরিমাণ জলও দিতে পারো। বেশ কিছুক্ষণ আলুগুলো মশলার সাথে কষে নেব। কষে সময় দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। রেসিপিতে যদি কেউ তোমরা টক দইয়ের বদলে মিষ্টি দই ইউজ করো তখন কিন্তু চিনিটা তোমাদের না দিলেও চলবে। যদি টক দই ব্যবহার করো তাহলে কিন্তু চিনিটা অবশ্যই করে দেবে। কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। আবারও সব কিছু ভালো মতো করে মিশিয়ে নেব। যারা নিরামিষি খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর আমি অন্য একটা কড়াইতে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। দিয়ে দেব 1/2 টিস্পুন হিং। দিয়ে ঘিয়ের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। এরপর যে ওই আলুর দমটা আলাদা করে রেখেছিলাম সেই আলুর দমটা এই ঘি হিঙের মধ্যে দিয়ে দেব। দিয়ে বাটি ধোয়া সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে আবার ভালো মতো করে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা। দিয়ে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো তোমরা চাইলে এই ধনেপাতাটা নাও দিতে পারো। তো দেখো আমার রেডি হয়ে গেল ঠাকুরবাড়ির দই দিয়ে আলুর দম। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করো। এই রেসিপিটা তোমরা রুটি, লুচি, পরোটা, রাইস, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবে। সেদিনে এই রেসিপিটা বানালে সবাই আঙুল চেটে পুটে খাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে যদি কোনো রিকোয়েস্টেড রান্নার ভিডিও থাকে তাহলে কিন্তু অবশ্যই করে জানাতে ভুলবে না। আমি তোমাদের সেই রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় বন্ধুরা।